শিবিরের ব্যাকআপে আমাদের সাথেও মব হইছে। তো এরকম অজস্র মবের উদাহরণ আছে, কিন্তু এই মবের তো কোনো ব্যাখ্যা নাই তারা কি উদ্দেশ্যে মব করছে, শুধুমাত্র আমাদেরকে হেয় প্রতিপন্ন করে। দীর্ঘদিন পর কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার কিন্তু ক্ষমতায় এসেছে এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে তাদের প্রত্যাশা কিন্তু অনেক বর্তমান সরকারের প্রতি। সেক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সুশাসনের যে প্রত্যাশা জনগণ করছে তা পূরণে ছাত্রদল সরকারকে কিভাবে সাহায্য করছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই জায়গাগুলো বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, আমাদের দেখেন এই যে মিজেলস বা হামের যে এটা মাঝে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতির কারণে ওই সময় ভ্যাকসিনগুলো কেনা হয় নাই। শুধুমাত্র এই কারণে এখন আপনি শুরু করে গেলেন, কিন্তু শেষটা কিন্তু বহন করতে হচ্ছে বা বর্তমান ফলাফলটা সরকারকে। বর্তমান সরকারকে। পরীক্ষা দিছে তারা, কিন্তু ফলাফল হয়েছে আমাদের এই আমলে। মানুষজন তো তখন আর বিবেচনা করবে না, মনে করবে এই সরকার এসব। এবং বর্তমান সরকারকেই সমালোচনার সম্মুখীন সমালোচনার হতে সম্মুখীন হচ্ছে। হতে হয়। এখন সেই জায়গাটাই হচ্ছে কি, আমরা এই জিনিসগুলা কিভাবে ম্যানেজ করা যায়। আপনি দেখবেন যে স্বয়ং প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে প্রত্যেকটা জায়গায়, এবং ইনফেকশাস ডিজিজ, এটা তো একটা হাইলি ইনফেকশাস ডিজিজ, মিজেলস বা হাম। তো সেখানে ইনফেকশাস ডিজিজ যে হসপিটালটা আছে সেখানে কিন্তু নতুন করে ওয়ার্ড খোলা হয়েছে, আইসিইউ আছে ওই জায়গায়, এবং প্রত্যেকটা সরকারি হাসপাতালে যেগুলো বিভাগীয় মেডিকেল কলেজ আছে সেগুলোতেও আলাদা করে ওয়ার্ড খোলা হয়েছে, যে মিজেলসের জন্য, হামের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমরা কাউকে সহজে অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আমরা অনেকটা হলো থ্রি ইডিয়টস মুভিতে, যে বন্ধু খারাপ করলে এই যতখানি না খারাপ লাগে, বা নিজে খারাপ করলে না যতখানি খারাপ লাগে, তার থেকে বন্ধু ফার্স্ট হইলে বেশি খারাপ লাগে। তো সমস্যা হলো বিএমপি যে সব কিছু ওয়েল ম্যানেজ করতেছে, এতে অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে যে কেন এইভাবে দ্রুত তড়িৎ গতিতে ম্যানেজ করতেছে। সেই জায়গায় ছাত্রদলের সবচেয়ে ভূমিকা হলো যে প্রত্যেকটা ক্যাম্পাসে যদি হারমোনি আমরা ঠিক রাখতে পারি, সাধারণ শিক্ষার্থীদের ভাই বন্ধু হিসাবে আমরা যদি পাশে থাকতে পারি, সেটাই হলো সরকারের, এবং যৌক্তিক দাবি দেওয়া যদি আমরা সরকারের কাছে তুলে ধরতে পারি। আপনি দেখবেন যে মাঝের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মবের ঘটনাই হয়েছে কমপক্ষে 1000 খানেকের উপর মব হয়েছে, ছোট মব, বড় মব, এরকম অজস্র মব হয়েছে। তো দেখা গেছে আমরাও কোনো ক্যাম্পাসে গিয়েছি, ছাত্রদল নেতারা শিবিরের ব্যাকআপে আমাদের সাথেও মব হয়েছে। তো এরকম অজস্র মবের উদাহরণ আছে, কিন্তু এই মবের তো কোনো ব্যাখ্যা নাই তারা কি উদ্দেশ্যে মব করছে, শুধুমাত্র আমাদেরকে হেয় প্রতিপন্ন করে।